একটা হচ্ছে দিন, আর একটা হচ্ছে সামাজিক ব্যবস্থায়। যেটা আমি মুসলমান হিসাবে, মুসলমান সবচাইতে সামাজিক মানুষ, তার আচরণ হবে সবচাইতে উন্নত, এটা আমার নবীর শিক্ষা। কিন্তু দিনের ব্যাপারে আমাকে কঠোর থাকতে হবে। আমরা করি কি, সামাজিক সম্পর্কগুলো নষ্ট করি, আর দিনের ব্যাপারে মিনমিন বলি। যার যার ধর্ম সে যেমনি করে, হুজুর বলার একটা মুখের একটা অধিকার আছে না? বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতার সুযোগ নিয়ে ওই রাখাল রাহানা নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা যা তা কথাবার্তা বলতেছে। আমাদের স্পষ্ট পয়গাম এই জায়গায়, আপনারা শুনে রাখেন। আমি জানি এটা দেশের আইন আদালতের বিরুদ্ধে যায় না পক্ষে যায়, জানি না, কিন্তু আমি তো আল্লাহর আইন মানি। সেই জায়গা থেকে আপনাদেরকে জানাই, সাক্ষী বানাচ্ছে, সাক্ষী 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 থাকে, কোনো পরোয়া নাই এই জায়গায়। যারা মুখ সামলাইতে পারবে না দিন আর শরিয়ার ব্যাপারে, আমার নবীর ব্যাপারে, খোদার কসম আমার হাতও তখন স্বাধীন হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের হাতকে স্বাধীন হওয়ার তো হইতে আপনারা বাধ্য করেন না। শেষে আবার বলবেন না আমরা উস্কানি দিছি, এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান মালউনিন সূরা আহজাবে আসছে, আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা আল্লাহর রাসূলের গালি দেয়, কষ্ট দেয়, ওদেরকে যেখানে পাওয়া যাবে ধইরাই কল্লা ফালায়া দিতে হবে। এটা দিন। সব জায়গায় মিনমিন চলে না। আমাদের যেখানে আচরণ সুন্দর দরকার সেখানে হয়ে যায় রূঢ় কঠিন, আর যেখানে কঠিন হওয়া দরকার সেখানে যায় মিনমিন করি। যার যার কথা। এটা স্বাধীন দেশ, এটা নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ দেশ। গাদা কথাকার। তোমার মুসলমান নাম দিয়া তুমি পরিচয় দিও না, তোমার মতো মুসলমান আমাদের দরকার নাই যে যার যার ধর্মের প্রচার। না না, যার যার ধর্মের প্রচারের সুযোগ নাই, তুমি মুসলমান এই কথা বলতে পারো।